বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি উন্নীত হয়েছিল? তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল নাম থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি কবে তৈরি করা হয়েছিল বা কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রশ্নটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, চার্টার অ্যাক্ট 1833 যেটা অ্যাক্ট হয়েছিল সেখানে এই নামটা পরিবর্তন করা হয়েছিল। তো 1833 সালে সনদ আইন বাংলার গভর্নর জেনারেল পদবি পরিবর্তন করে ভারতের গভর্নর জেনারেল করেছিল। এটি 1833 সালের সেন্ট হেলেনা আইন নামেও পরিচিত। এই আইন 28শে আগস্ট 1833 সালে রাজকীয় সম্মতি অর্জন করেছিল। 1833 সালের সনদ আইনটিকে ব্রিটিশ ভারতে কেন্দ্রীয়করণের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। ভারতের গভর্নর জেনারেলকে সমগ্র ব্রিটিশ ভারতের জন্য শাসনতান্ত্রিক এবং আইন প্রয়োগকারী ক্ষমতা প্রদান করে। আর লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, এই প্রশ্নটা অনেকবার আসে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। তো অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট প্রশ্ন, কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপের ব্যবস্থা চালু করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও। তো সর্বপ্রথম যে সুলতান জমি জরিপ ব্যবস্থা প্রচলন করেন তার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশান এ। তো আলাউদ্দিন খলজি ভূমি রাজস্ব ব্যবস্থার অনেক সংস্কার আনেন। তিনি মুস্তখরাজ নামে একটি বিশেষ অফিসার পদ তৈরি করেন, যাকে কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্বের অবাস্তব ভারসাম্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই প্রশ্নটাও আসে অনেকবার যে আলাউদ্দিন খলজি যে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন সেখানে যে অফিসারকে নিয়োগ করেছিলেন সেই অফিসারটির নাম কি, এটাও আসে। তো অ্যান্সার হবে মুস্তাখরাজ। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে কুঁওয়ার সিং কোন স্থান থেকে বিদ্রোহ করেছিলেন? তো 1857 সালের বিদ্রোহে কুঁওয়ার সিং হচ্ছে বিহার থেকে বিদ্রোহ করেছিলেন। এরপরে আরও কিছু পয়েন্ট আছে, এই ছকটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট ছক। তো বেগম হজরত মহল হচ্ছে লখনৌ থেকে লড়েছিলেন, রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে, কুঁওয়ার সিং বিহার থেকে, জয়দেওয়াল সিং এবং হরদেওয়াল সিং হচ্ছে রাজস্থান থেকে। এরপরে দ্বিতীয় বাহাদুর শাহ এবং জেনারেল বখত খান ইনি হচ্ছে দিল্লি থেকে রয়েছিলেন, এটাও ইম্পর্টেন্ট। এরপরে নানা সাহেব কানপুর থেকে, আর কদম সিং হচ্ছে মিরাট থেকে লড়েছিলেন। এইটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন? তো 1942 সালে যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল সেই মিশনের সদস্য ছিলেন হচ্ছে এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্লিপস এবং প্যাথিক লরেন্স। এই তিনজন ছিলেন হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য। আর অপশন বি ওয়াভেল ইনি হচ্ছে সদস্য ছিলেন না। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো লর্ড ওয়াভেল হচ্ছে 1943 সালে 1 অক্টোবর থেকে 1947 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের 30তম ভাইসরয় ছিলেন। নেক্সট প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান নাইট উপাধি কত সালে পেয়েছিলেন? তো স্যার সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পেয়েছিলেন 1888 খ্রিস্টাব্দে। তো 1888 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান তার আনুগত্যের জন্য 1888 সালে নাইট উপাধি লাভ করেন। তিনি কোরআনের শিক্ষার সাথে পাশ্চাত্য বৈজ্ঞানিক শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। 1857 সালের বিদ্রোহের আগে তিনি ব্রিটিশ প্রশাসনের দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কংগ্রেসের মনে রাখবে বেলগাঁও অধিবেশন যেটা 1924 সালে হয়েছিল সেখানে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। তো 1924 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। নেক্সট প্রশ্ন, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মৃত্যুদণ্ড কবে দেওয়া হয়েছিল?
তো ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 23শে মার্চ 1931 সালে। তো লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে 23শে মার্চ 1931 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে এই প্রশ্নটাও আসে যে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন মামলার সাথে জড়িত ছিলেন? তো অ্যান্সার হবে লাহোর ষড়যন্ত্র মামলার সাথে এই তিনজন যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, কলকাতা কর্পোরেশন আইন 1899 পাস হয় কোন গভর্নরের সময়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জনের সময় কলকাতা কর্পোরেশন আইনটি পাস হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের আয়তন হচ্ছে কেমন প্রকৃতির? তো মনে রাখবে ভারতের আয়তন হচ্ছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল প্রকৃতির। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে টোডাদের বসতি কোথায় দেখা যায়? অর্থাৎ টোডা উপজাতিদের কোথায় দেখা যায়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো টোডা উপজাতিদের বসতি দেখা যায় হচ্ছে নীলগিরি পর্বতে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো টোডা ওরা একটি দ্রাবিড় উপজাতি গোষ্ঠী যারা তামিলনাড়ুর নীলগিরি পর্বতে বসবাস করে। তাদের কুঁড়েঘর কাঠের কাঠামোর উপর নির্মিত হয় এবং ছাদগুলি অর্ধ চৌ আকৃতির এবং স্প্রিংয়ের মতো হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে কোন রাজ্য গড়ে উঠেছিল? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা রাজ্য, এটা আগে গড়ে উঠেছিল। তো সেটার নাম হচ্ছে মগধ। অপশন ডি। তো মগধ হচ্ছে প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে বলে গণ্য হয়। পুরাতন মগধ রাজ্যটি বর্তমান দক্ষিণ বিহারের পাটনা, নালন্দা, আওরঙ্গাবাদ, আরওয়াল, নওয়াদা, জাহানাবাদ এবং গয়া এই জেলাগুলি নিয়ে গঠিত ছিল। নেক্সট প্রশ্ন, গ্রিক লেখকদের রচনায় কোন রাজাকে স্যান্ড্রোকোট্টাস বলা হয়েছে? এটা অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো গ্রিক লেখকদের রচনায় এখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোট্টাস বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভ বা এলাহাবাদ প্রশস্তি লিপি কে রচনা করেছিলেন? তো এলাহাবাদ স্তম্ভ রচনা করেছিলেন হচ্ছে হরিসেন। অপশন সি। এলাহাবাদ শিলালিপি সমুদ্রগুপ্ত দ্বারা জারি করা হয়েছিল এবং হরিসেন দ্বারা রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, শিইউকি কে লিখেছিলেন? তো শিইউকি লিখেছিলেন হচ্ছে হিউয়েন সাং। অপশন বি। তো পোষ্যভূতিদের জন্য একটি মূল উৎস হচ্ছে শিইউকি নামক বিবরণ চীনা বৌদ্ধ সন্ন্যাসী পণ্ডিত হিউয়েন সাং বা জুয়ানজাং, যিনি 7ম শতাব্দীতে ভারত সফর করেছিলেন এবং হর্ষের সাথে অর্থাৎ হর্ষবর্ধনের সাথে দেখা করেছিলেন। নেক্সট প্রশ্ন, অনুসারী শিল্প গড়ে উঠেছে কোন জায়গায়, কোথায়? আসানসোল, কলকাতা, হলদিয়া নাকি মেদিনীপুরে? তো অনুসারী শিল্প গড়ে উঠেছে হচ্ছে হলদিয়াতে। তো কোনো একটি বড় শিল্প তৈরি করার জন্য অনেক ছোট ছোট শিল্পজাত যন্ত্রাংশ প্রয়োজন হয়। ওই সব যন্ত্রগুলো তৈরি করার জন্য যেসব শিল্প তৈরি হয় তাকে বলা হয় অনুসারী শিল্প, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সল্ট লেকে কোন শিল্প গড়ে উঠেছে? তো কলকাতার যে সল্ট লেক রয়েছে সেখানে হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, মিশ্রণগুলির মধ্যে কোনটিকে বিওজি ফানেলের দ্বারা পৃথক করা যায়? তো অপশনগুলির মধ্যে অনেক প্রকারের মিশ্রণ রয়েছে, তো এই মিশ্রণের মধ্যে কোনটিকে বিওজি ফানেল যে রয়েছে সেটার দ্বারা পৃথক করা হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জল এবং তেলকে। নেক্সট প্রশ্ন, ড্যাশ বিক্রিয়ার রাসায়নিক বিয়োজন ঘটে? তো কোন বিক্রিয়ায় রাসায়নিক বিয়োজন ঘটে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে উভমুখী, এটা হয়তো এটা ভুল রয়েছে, উভমুখী বা তাপ উৎপাদক বিক্রিয়ায় হচ্ছে রাসায়নিক বিয়োজন ঘটে। নেক্সট প্রশ্ন, কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? তো বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, যাকে শর্ট ফর্মে বলা হয় আইএমএফ যাকে বলা হয়। তো
তো IMF ছিল হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা অন্যতম প্রধান সংস্থা। এর নকশা জাতীয় অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং মানব কল্যাণের সর্বাধিকীকরণের সাথে আন্তর্জাতিক পুঁজিবাদের পুনর্নির্মাণের সাথে ভারসাম্য বজায় রাখার অনুমতি দেয়, যা এমবেডেড লিবারেলিজম নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, বিশ্ব শান্তি সংস্থার ক্ষেত্রে ইউএনওর আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছিল তার নাম কি? অর্থাৎ ইউএনওর আগের নাম কী ছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লিগ অফ নেশনস। তো ইউএনওকে লিগ অফ নেশনস বলা হতো। নেক্সট প্রশ্ন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। তো আর্য সমাজ হলো একটি একেশ্বরবাদী ভারতীয় হিন্দু সংস্কার আন্দোলন, যা বেদের অদম্য কর্তৃত্বে বিশ্বাসের উপর ভিত্তি করে মূল্যবোধ ও অনুশীলনের প্রচার করে। আর এই সমাজটি 1875 সালে দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি ছিলেন হচ্ছে নেলি সেনগুপ্ত, অপশন এ। নেক্সট দেখো, তিনি ছিলেন কলকাতার প্রথম মহিলা যিনি 1933 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের 48তম বার্ষিক অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, হীরার উজ্জ্বলতার কারণ কি? তো হীরা দেখবে হীরা যখন সামনে রাখা হয় তখন অনেকটা উজ্জ্বল দেখা যায়। তো এই উজ্জ্বলতার কারণ কি? তো হীরার উজ্জ্বলতার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হীরাটি উজ্জ্বল দেখায়। নেক্সট প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বিরল গ্যাসের নাম কি? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, রেডন। তো তেজস্ক্রিয় বিরল গ্যাস অনেকগুলি রয়েছে, যেরকম হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এগুলির মধ্যে তেজস্ক্রিয় হচ্ছে একমাত্র রেডন, এটা মনে রাখবে। তো রেডন একটি রাসায়নিক উপাদান, এটির প্রতীক হচ্ছে Rn, পারমাণবিক সংখ্যা হচ্ছে 86 এবং এটি একটি তেজস্ক্রিয় মহৎ গ্যাস এবং বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। নেক্সট প্রশ্ন, সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোতে? নীল, কমলা, সবুজ নাকি লাল আলো? তো সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় হচ্ছে মনে রাখবে সবুজ আলোতে, অপশন সি হবে সঠিক অ্যান্সার। আর সব থেকে বেশি সালোকসংশ্লেষ হয় হচ্ছে লাল আলোতে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সবাই অ্যান্সার, তো অনেকেই অ্যান্সার অপশন সি দেবে, কিন্তু এটা সি অ্যান্সার হবে না। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো সি হবে না এটার অ্যান্সার। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1930 সালে 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। তো ব্রিটিশরা ভারতকে আধিপত্যের অধিকার দিতে চেয়েছিলেন। সেই সময় ভারতের প্রতিনিধি দলের জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন। তারা ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন এবং এরপরই কংগ্রেস 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? ACTH এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনোকার্টিকোট্রফিক হরমোন, এটা ভালো করে মনে রাখবে। তো ACTH নিঃসৃত হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, অপশন সি। তো ACTH হলো মস্তিষ্কের পেছনে অবস্থিত পিটুইটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত হরমোনগুলির মধ্যে একটি। অর্থাৎ ACTH হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগটি ব্যবহৃত হয়? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কৃত্রিম বৃষ্টি তৈরি করতে ব্যবহার করা হয় সিলভার আয়োডাইড, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সিলভার আয়োডাইড ক্লাউড কনডেনসেশন নিউক্লিয়াসের আশেপাশে সংখ্যা বাড়ায়, যা জলীয় বাষ্প মাইক্রোস্কোপিক জলের ফোঁটা তৈরি করতে পারে এবং এ কারণে কৃত্রিম বৃষ্টিতে সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে কি বলা হয়? আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি কোনোটিই না? তো এরকম প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা যার সমান সেই সকল
পরমাণুকে বলা হয় আইসোটোন। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জনগণনা কবে করা হয়েছিল? তো মনে রাখবে, ভারতের সর্বপ্রথম সরকারিভাবে যে জনগণনা সেটা হয়েছিল হচ্ছে 1881 সালে। তো 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়র শাসনে ভারতের প্রথম জনগণনা হয়েছিল, কিন্তু এটা সরকারিভাবে হয়নি। এটা তারপরে ভারতে প্রথম সরকারি জনগণনা 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের অধীনে করা হয়েছিল এবং একে বলা হয় প্রথম সুসংগত জনগণনা। এটা ভালো করে মনে রাখবে। এই দুটো সালের মধ্যে কিন্তু অনেকের কনফিউশন থাকে অনেকের, 1872 এবং 1881। 1881তে হচ্ছে প্রথম সরকারিভাবে জনগণনা হয়েছিল। আর যদি বলা হতো যে এখানে শুধু জনগণনা কবে করা হয়েছিল, তো অ্যান্সার হয়ে যাবে এখানে 1872। আর যদি বলা হয় শুধু সরকারি জনগণনা কবে থেকে শুরু হয়েছিল, তাহলে সেখানে অ্যান্সার হবে 1881 সালে। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। অপশন বি। তো এটি হচ্ছে মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে আগা খান, ঢাকার নবাব সলিমুল্লাহ এবং নবাব মহসিন উল মুলকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভাকার উল মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। এটি বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল, স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছিল এবং মুসলমান সম্প্রদায়ের জন্য বিশেষ সুরক্ষা এবং পৃথক নির্বাচনী ক্ষেত্র দাবি করেছিল এবং মোহাম্মদ আলী জিন্নাহ 1913 সালে মুসলিম লীগে যোগদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, রঙ্গিত কার উপনদী? তো রঙ্গিত হচ্ছে, মনে রাখবে, এটা তিস্তা নদীর একটি উপনদী। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তোমরা কমেন্টে জানাবে যে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, সোন নদীর উৎস কী, অর্থাৎ সোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? তো সোন নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক থেকে। তো সোন নদীর উৎপত্তিস্থল মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে। নেক্সট প্রশ্ন, কোন কম্পিউটার ভাষাটি সব থেকে পুরানো? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ফোরট্রান। ফোরট্রান হচ্ছে কম্পিউটারে সব থেকে পুরানো ভাষা। তো ফর্মুলা ট্রান্সলেশন, ফোরট্রানের ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। তো ফর্মুলা ট্রান্সলেশন ছিল 1957 সালে IBM দ্বারা তৈরি প্রথম কম্পিউটারের ভাষা। এটি প্রকৌশল ও বৈজ্ঞানিক প্রয়োগে ব্যবহার করা হয়। এইখানে এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে যে ফোরট্রান যে ল্যাঙ্গুয়েজটি, এটা কে তৈরি করেছিল? তো অ্যান্সার হবে IBM। নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানি রক্ষক কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দিল্লির সুলতানির রক্ষক বলা হয় হচ্ছে গিয়াসউদ্দিন বলবনকে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো খানুয়ার যুদ্ধ হয়েছিল হচ্ছে বাবর এবং রানা সঙ্গের মধ্যে। তো খানুয়ার যুদ্ধ 1527 সালে সংঘটিত হয়েছিল। এটি মুঘল সম্রাট বাবর ও মেওয়ারের রাজপুত রানা সঙ্গার সঙ্গে যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করেন এবং এটি রাজস্থানের ভরতপুরের কাছে খানুয়া গ্রামে এই যুদ্ধটি হয়েছিল। নেক্সট প্রশ্ন, দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? তো দিল্লি ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1912 সালে। অপশন সি। তো এটি হচ্ছে 1912 সালে সংঘটিত হয়েছিল। এটি হার্ডিঞ্জ বোম কেস নামেও পরিচিত ছিল, আর এটা ছিল তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের হত্যা চেষ্টা। কলকাতা থেকে নয়াদিল্লিতে ব্রিটিশ ভারতের রাজধানী স্থানান্তরিত উপলক্ষে ভাইসরয়ের গাড়িতে একটি বোমা নিক্ষেপ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত মহাসাগরের অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপময় দেশটির নাম কি? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মানে ট্রেন্ডিং নিউজে ছিল এটা, তো খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে অপশন ডি, মালদ্বীপ। নেক্সট প্রশ্ন, রাজস্থান ক্যানাল, যাকে ইন্দিরা গান্ধী ক্যানালও বলা হয়, এটার উৎস কোন নদী? অর্থাৎ এই রাজস্থান ক্যানাল বা ইন্দিরা গান্ধী ক্যানাল, এটা কোন নদী থেকে এটা উৎপত্তি হয়েছে?
তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, শতদ্রু এবং বিপাশা। শতদ্রু এবং বিপাশা এই দুটি নদীর থেকে হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানাল বা রাজস্থান ক্যানালের উৎপত্তি। তো ইন্দিরা গান্ধী খাল মূলত যেটা রাজস্থান খাল নামে পরিচিত, ভারতের সবথেকে দীর্ঘতম খাল। এটি পাঞ্জাব রাজ্যের শতদ্রু এবং বিপাশা নদীর সঙ্গমস্থল থেকে কয়েক কিলোমিটার ডাউন রিভার হারিকের কাছে হ্যারিকে ব্যারেজে শুরু হয় এবং রাজস্থান রাজ্যের উত্তর পশ্চিম থর মরুভূমিতে সেচ সুবিধায় শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।